আচ্ছা, আরেকটু বিস্তারিত আমরা জানবো। তো খলিল ভাই যে সেদিন আমরা হিসাব পাইলাম, আজকেও দেখি যে খলিল ভাই কি অবস্থা ভাই, আজকে কি আবার বুকিং আসছে নাকি দেখতে এদিকে ভাই? যেহেতু ওটা অনেক সুন্দর, আজকে আমি একটু আমার হোটেলে ভাই হাতটা একটু আমার কাস্টমার তো অনেক বললাম যে আমি আইতেছি তো মানে যেহেতু সুন্দর বারবারই দেখতে ইচ্ছে করে নাকি? বারবার জবাই করলে শেষ, জবাই করলে সেটা আর হয়ে যাবে না। শেষ কালকে সকালে শেষ। তার মানে ভালো জিনিস বারবার দেখতে ইচ্ছা করে, আর ভালো জিনিস আসলে একটু বেশি বেশি খেতে ইচ্ছে করে। অনেক সুন্দর রোড বাংলাদেশে এত সুন্দর কম বেশি আমরা সবাই দেখছেন যে লাইভ মারতেছে, তারপরে একটা সব কিছু মিলে মানে যে রোডটা বিক্রি হয়ে যায় আপনারা দোয়া না, অবশ্যই সেটা আমরা দোয়া করি। আর মোটামুটি তো আসলে বুকিং চলছে, তবে এত দামি জিনিস যেটা দর্শক আপনাদের যারা জানেন তারা তো জানেনই। দামি বলতে আসলে কত টাকায় কেনা হয়েছে সেটা অনেকেই জানেন, তারপর অনেকের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, সবার যে ব্যাপারের মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছে ওই লোকটাকে আপনারা চিনেন, জানেন, ওই লোকটাকে আপনারা জিজ্ঞেস করবেন আমি তাকে বলছি কিনা, এটা আপনারা জানিয়ে দেবেন। খারাপ করতেছে না আপনারা, আপনারা আগে যাচাই করেন, তারপরে কথা। আচ্ছা, উত্তর সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যতদূর জানি যে 22 লক্ষ টাকায় গাবতলী হাট থেকে আমার এখানে আপন আসা পর্যন্ত। আচ্ছা, আমার আমি আপনাকে বলছি 25 লাখ টাকা আমি উঠ কিনছি, এখানে হাসিল দিলাম, এখানে পেনে টানলাম, এখানে লোক জিজ্ঞাসা করতেছে তো প্রতিদিন খাবার খেতে তো 22 টাকা পড়ে গেছে। উপরে হয়তো খরচ করে যাবে হয়তো। আমি বললাম আপনার মেমো নেট আপনি দেখছেন, আমি দেখছি ভাই, দেখছি আপনার মেমো হচ্ছে হিসেব। আর দ্বিতীয় হচ্ছে এটা স্কেলে যখন উঠানো হয়েছিল, লাইভ স্কেলের হয়েছিল 750 কেজি। তো লাইভ ওয়েট যেটা হয় সেটা তো আসলে মাংস পাওয়া যায় না, সেখান থেকে অনেকটাই বাদ যায়। আমরা গরুর ক্ষেত্রে জানি যে 60-40 বা 65-35 এরকমটা হয়। উটের ক্ষেত্রে কিন্তু সেটা একটু কম হয় পার্সেন্টেজ, কিন্তু সেই কমটা আসলে আমরা তো আন্দাজ করতে পারছি না। যারা আসলে মাংস ব্যবসায়ী আছে ভাইয়ের কাছে জানতেছিলাম, ভাইও আসলে বলছে যে উট কখনো জবাই হয় করি নাই, সেভাবে আসলে আমরাও পাখি দিতে পারছি না। আর নয়ন ভাইও যেটা ধারণা করে কিনেছিল সেই পাখিটাও আসলে কিন্তু হয়নি। তো যাক, বাকিটা হয়তো কাটার পরে বোঝা যাবে যে আসলে কতটুকু হলো। ধারণা করা হচ্ছে যে 400 কেজির মতো বা তার আশেপাশে হবে। যদি বেড়ে যায় তাহলে নয়ন ভাই বলছে কম দামে খাওয়াবে। তো এখন তো বারবারই একটা কথা আমি একটা সবাই সামনে জবাই করবো, সবাই সামনে ওয়েট করবো, ওয়েট করার পরে যা দাম করে আপনারা যদি বেশি টাকা বুকিংয়ে দেওয়া থাকে আমি টাকা পাই। একটু সুন্দর কথা হয় না, অবশ্যই সুন্দর কথা। আরেকটা জিনিস দর্শক, আসলে আমরাও খুব উত্তেজনার সাথে ভিডিও চিত্র তৈরি করছি সবাই, এবং সবাই উটকেই দেখাইতেছি, উটের দাম সম্পর্কে হয়তো বলতেছি, কিন্তু অনেকেই হয়তো এই জায়গার ঠিকানাটা আমরা মানে বলতেছি না। কারণ হচ্ছে যে অনেকেই আমরা জানি যে নয়ন ভাইকে তো চিনে, এবং পুরান ঢাকার কসাইটুলিতে বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই যে দোকান সেটা অনেকেই জানে, কিন্তু নতুন করে অনেকেই ইউটিউব ভিডিও দেখছেন, তারা অনেকে আজকে আমাকে ফোন করে ঠিকানাটা জানতে চেয়েছেন, যার কারণে আসলে বলতেছি এটা হচ্ছে পুরান ঢাকার কসাইটুলি বাংলা স্কুলের পাশে এই নয়ন ভাইয়ের মাংসের দোকান। আর সেই মাংসের দোকানের পাশেই যে মাঠ, সেই মাঠে এই উটটা রাখা আছে। তো এই হচ্ছে ঠিকানা। এবার আমারও দুজন ফোন দিয়ে ভাই ওটার মাংস কি আমরা আপনার কাছে বুকিং দেবো, আমি না ওইখানে নাম্বার দেওয়া আছে, মনে হয় নাম্বারটা জানবেন না, নাম্বার দেওয়া আছে। কারণ যেহেতু আমার ফোন দিচ্ছে আমি আপনার বলি আপনার মাধ্যমে নাম্বারটা দেওয়া হয়, নাম্বারটা দেওয়া হয়। আচ্ছা, আমরা একটু মুখ থেকে নাম্বারটা নেই ভাই। 01429 06066 018 এই নাম্বারে আপনারা যারা চান বুকিং দিতে পারেন। এবং আরেকটা মজার বিষয় সেটা হলো যে যতটুকু নিতে চাই আমরা সেটাই কিন্তু নেওয়া সম্ভব, সেটাই নেওয়া সম্ভব। এবং নয়ন ভাই বলছে যে সর্বনিম্ন যদি 500-1000 টাকা যারা নিতে চায়, হয়তো অনেকে চিন্তা করছি যে গরুর মাংস কোথাও 700-800 বা কোথাও 600-650 এরকম টাকা দাম আছে, তো আমি 1000 টাকা রুটের মাংস নিয়ে যাই। ভাই অনেকেই কিন্তু এরকম হচ্ছে, এই চিন্তা করবে। তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আসলে সুব্যবস্থা আছে, আপনি সেই টাকায়ও উটের মাংস কিনতে পারবেন। আসলে শখের বিষয় যে আসলে একটু উটের মাংস খেলাম, 5 কেজি খেলেও হয়তো আপনি পরিমাণ নিয়ে খেলেন, হয়তো অনেক পরিমাণে কেউ পেলো। আবার ধরেন 1 কেজি নিয়ে আপনি যদি খেলে হয়তো 1 টুকরা করে খেলো, শখ পূরণ হলো যে না বাচ্চারা 1 টুকরা উটের মাংস খেলো। কি বলিল ভাই, এটা তো সম্ভব। আপনারা এটা জানেন যে সৌদিতে বর্তমানে ওদের তবে ভাই সৌদিতে যত টাকাই হোক, এখন সৌদির দামের সাথে আমাদের বাংলাদেশের দামের সাথে কম্পেয়ার করলে তো লাভ নেই ভাই। হ্যাঁ, এটাই হলো বিষয়। এখন আমার সবার পক্ষে তো সৌদি যেয়ে খাওয়া সম্ভব না। আচ্ছা নয়ন ভাই, আগামীকালকে উঠ হয়তো বুকিং শেষ হলে হয়তো করবে, কিন্তু এর পাশাপাশি আগামীকালকে আপনার মাংসের দোকানে আর কি পাওয়া যাবে? গরুর কথা তো বিক্রি হবে, মহিষও পড়বে কালকে, বলেন কি? মহিষ তো দেখতেছি না ভাই, আছে?